السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে রমজান মাস পর্যন্ত পৌঁছার হায়াত দিছেন। গত বছর রমজান অনেক মানুষ আসলা, রমজান মাস আওয়ার আগেও তারা দুনিয়ায় থেকে গেছেন কি। আর আল্লাহ তাআলার মেহেরবানি যে আমরা এখনো আছি। রমজান মাস আপনারা যারা আছেন শুনছেন যেটা বড় বরকতময় এক মাস। তো আল্লাহ তাআলা এই মাসও যদি কোনো মানুষ মারা যায়, রমজান মাসে যদি কোনো মানুষ মারা যায়, তো আল্লাহ তাআলা খবরের মাঝে তার কোনো হিসাব নিকাশ নেই না। তো এটা বহুত বড় এক কথা। এবং যারা এর অতীতেও মারা গেছেন, রমজান মাসে এর আযাব বন্ধ করে রাখা হয় আর জান্নাতের দরজা খুলিয়া রাখা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। রমজান মাসে আল্লাহ তাআলা বড় বড় শয়তান গুলারে পাকড়াও করিয়া রাখেন যাতে মানুষরে কষ্ট দিত না পারে, মানুষরে দুঃখা দিত না পারে। তো আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমরারে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিছেন। যে মাসেও মানুষে যদি নফল ইবাদত বন্দেগী করে তো আল্লাহ তাআলা ফরজ ইবাদত বন্দেগী করার সওয়াব দান করেন। একটা ফরজ আমল যদি করেন সওয়াব দান করেন। তো আসলে এর লাগে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমারে বেশি থেকে বেশি রমজান মাসও আমল করার তৌফিক দেও। সারা মাসও তো আসলে কামকাজ থাকব, রমজান মাস আরো বেশি কামকাজও থাকে বা সব সময়ও যারা আমরা দুনিয়াতে আছি কামকাজ থাকব। তো আসলে এই কামকাজের ফাঁকে ফাঁকে আমরা কিলাখান এই রমজানের দামি করা যায়, আমরা নিজের জিন্দগির দামি করা যায়, একটা চিন্তা ফিকির করা। সবচেয়ে বড় বিষয় লেগে যেটা আমরা প্রত্যেকেও আমরা নিজের জিন্দগির একটা সফলতা চাই, আমরা নিজের জিন্দগিটারে দামি বানাইতাম চাই। তো আসলে আমরা জিন্দগিটা কিলাখান দামি হইব, আমরা কিলাখান সফল হইম, আমরা কিলাখান দামি মানুষ হইম। আর এই সুবর্ণ সুযোগ যে রমজান মাস, এই মাসে যদি আমরা নিজরে পরিবর্তন করে দিতাম পারি, চেঞ্জ করে দিতাম পারি, তে আমরা নিজরে দামি বানানিটা, আমরা নিজরে সফল করাটা সহজ হয়ে যাব। যাকে আমরা রমজান মাস ছাড়া আমরা বেশি ইবাদত বন্দেগী করতাম পারছি না, রমজান মাসে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করব। আমরা রমজান মাসেও কোনো গুনার কাম করতাম নাই, আমরা রমজান মাসেও নেকির কাম করব। তো মুফতি সাহেব আসলে কইছেন যে জিকির আজকার গুলা কিলাখান করা, এরপরে কইছেন গীবতের ব্যাপারটা আসলে রমজান মাসও নাই। আমরা কোনো দিনও আমরা কোনো মানুষের ব্যাপারটা মারতাম না, অন্য কোনো মানুষের মারতাম না, কারণ নিজের চিন্তাও করা। আর মরার পরে মানুষে আসলে তার সময় লইয়াও সবচেয়ে বেশি আফসোস করব, তার সময়টা আসলে কিলাখান খাটাইছিল। এর লাগি আসলে আমরা ওটা করা যে যাতে আমরা কোনো সময়েও আমরা অন্য কোনো মানুষের মারতাম না,
যদি তাই একটা বাদখাম করেন, এটা স্বাভাবিক, আমরা তো মানুষ, তো মানুষ দ্বারাও ভুল ত্রুটি হয়। একজনে ভুল একটা করছে, আমি এটা জানি, অন্য কেউ জানে না, অথবা যে লগে মাত্রাম তাইনেও জানেন, তবুও এটা লই আর আলোচনা না করা সেনে। কারণ আমি যদি তানোর এটা মাতি, তানোর এটা করি, তো তানোর কোনো লাভও নাই, লসও নাই, কিন্তু আমার লস হইব। ফড়র মাত বিলকুল না মাতা, রমজানও নাই, রমজানের ফড়েও নাই, এই একটা ব্যাপার। এটা এখনো পরিবর্তন করার দরকার। আমরার মাঝে আসলে রমজান মাস আইছে পরিবর্তন করার লাগি। এখন কিতা পরিবর্তন আসলে, যেমন রমজান মাসে আমরা দিনের কোনো খানি নাই, অন্যান্য মাসে খানি থাকে, তো খানিও একটা ঝামেলা আছে, যে মহিলা যারা আছেন রান্না বান্না করা, আরো বহুত কাম থাকে। তো সাধারণত রমজানে একটু কম থাকে, দিনের বেলা খাম, বিকালবেলা ইফতার রেডি করা লাগে। তো আমরা যারা মুমিন মুসলমান আছি, আমরা আসলে প্রতিটা সময়, মানে আমরা 24 ঘন্টাও ইবাদত বন্দেগী হয়। মানে আমরা যদি চাই যে আমরা সম্পূর্ণ 24 ঘন্টাও আল্লাহর ইবাদত বন্দেগী করবো, এটা আমরা লাগি সম্ভব। আর এটা আল্লাহ খানেও সম্ভব যে আমি যদি গড়ের ভিতরে হামাই আর ঘুমাইতাম চাই, অথবা একটা খাম করতাম চাই, আর খামটা যদি বিসমিল্লাহ হইয়া শুরু করি, আর শেষ করার পরে খাম যদি শেষ হয়ে যায়, আর শেষ করার বাদে যদি হই আলহামদুলিল্লাহ, তো এই যতটুকু সময় খাম করলাম ততটুকু সময় ইবাদতই হইল। আমি যতটুকু সময় ঘুমাইলাম, তো ঘুমানোর সময় যদি আমি ঘুমর দোয়া পড়ি, তো এই ঘুমানির সময় দোয়া পড়িয়া এবং ঘুম থেকে উঠিয়া যদি দোয়া পড়ি, তো কি হইব, আমার এই সময়টুকু ইবাদত বন্দিগির মাঝে গণ্য হইব। সেও যদি এশার নামাজ পড়িয়া, দোয়াও পড়িয়া, এশার নামাজ পড়িয়া আবার ফজরের সময় তাই উঠইন, উঠিয়া অজুজু করিয়া নামাজ পড়ইন, তো এই যতটুকু সময় ঘুম হইল তানোর, ততটুকু সময় ইবাদত বন্দেগী হইল। তো আসলে এটা কত সহজ, আর মানে একজন মানুষের লাগি এটা খালি জাস্ট একটা চাওয়া, তাই যদি চাইন তো এটা সম্ভব। একজন মানুষের জরুরিয়াত আছে, যেমন তানোর আসলে তাই বাথরুমে গেলা, তো বাথরুমে যাওয়ার পরে যদি তাই দোয়া পড়িয়ে হামাইন, বাও ফাও দিয়ে হামাইন, সুন্নত মোতাবেক যদি হামাইন, আবার সুন্নত মোতাবেক যদি বাড়ইনের পরে যদি দোয়া পড়ইন, তো এই সময়টুকু যতটুকু সময় বাথরুমের ভিতরে আসলা, ততটুকু সময়ও ইবাদতবন্দি হইব, সওয়াব হইব। তো এটা আসলে সহজ। তো সহজ করার লাগে আসলে জানার দরকার, যেমন ঘুমাইতে সময় দোয়া পড়িয়া ঘুমানি, ঘুম থেকে উঠিয়া দোয়া পড়া, সমাজ কম যদি আমরা তো অনেকেও আছি পারি আর না বা পারি না, তো আসলে বিসমিল্লাহ হইয়া ঘুমানি, ঘুম থেকে উঠিয়া আলহামদুলিল্লাহ হওয়া, ওলা খান প্রতিটা খাম আসলেও ইসলাম ধর্মটা খুব সহজ। তো আমরা আসলে জানার দরকার, জানি যদি আমরা চলতাম পারি, আল্লাহ তালা আমরা বহুত গুণা থেকেও হেফাজত করে লিবা এবং বহুত সওয়াব দান করবা। তো আসলে আমরা অনেক বয়ানও শুনছি, বা আরো তো অনেক বড় বড় মানুষ হলে বয়ান করবা, মুফতি সাহেব বয়ান করবা, ব্যাপার হইলে কি একটা বয়ান শোনা এক বিষয়, আর আমল করা একটা ব্যাপার। তো আমরা যদি এই রমজানটারে আমলের উপরে তুলতাম পারি, আমরা যে সময় জিকির করবো, শুনলাম জিকির করা লাগবো, কিন্তু আমরা করলাম না, তো এটা থেকে আসলে ফায়দা নাই। আর একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা একটু হইল গিয়া, আমরা এখানে যারা আছি, আমরা যারা নাই, সবরে গেছে একটা জিনিস আপনারা কইতে পারেন, আপনারাও দাওয়াত দিতে পারেন, যে আসলে দুনিয়ায় কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, আর ওই তো নাই, সমস্ত সব কিছু আল্লাহ তাআলা করেন। কোনো মানুষের বুদ্ধির দ্বারা তার সফলতা হয় না, কারণ কত বুদ্ধিমান মানুষও তার বুদ্ধি দ্বারা কোনো মানুষের উপকার হয়েছে না, এমনকি নিজেরও উপকার হয়েছে না, কিন্তু তাই খুব বুদ্ধিমান আসলা। অনেক মানুষ পয়সা আলা, অনেক পয়সা আসিল,
কিন্তু এই পয়সা থাকার পরেও এই পয়সা দিয়ে তাই কোনো উন্নতি করতে পারছেন না, বরঞ্চ তানোর পয়সাটাও একসময় নষ্ট হয়ে গেছে, কোনো খামা লাগছে না। আর এটা থেকে বোঝা যাইব যে বুদ্ধি দ্বারা কোনটা হয় না, পয়সা দ্বারাও কোনটা হয় না। অনেক মানুষের ইলিম, খুব বেশি ইলিম আছিল, কিন্তু ইলিম দ্বারাও কোনো কোনটা হয় না, কারণ সমস্ত সবকিছু করনেওয়ালা একমাত্র আল্লাহ তালা, আর আল্লাহ তালা এও সবটা খড়ইন। এর লাগে এই বিশ্বাস করতে হইব যে আল্লাহ তালা এও সব কিছু করবা, আর আমি আমার সর্বোচ্চ চেষ্টা যেখান করার ওখান করমু, আর আল্লাহর কাছে কইমু। অনেক মানুষ আছে যে তাই গুণা করইন, কিন্তু গুণা করার পরে তাই আর তো তসবির করেন না, কারণ তাই কইরা আসলে তো আমি বহুতবারও করছি আর বহুতবার করলাম, কিন্তু বাঁচতাম পারলাম না। কিন্তু দেখো এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গা তোর যাওয়ারও নাই, আল্লাহ তালা ছাড়া অন্য কোনো জায়গাত যাওয়ার আর কোনো সুযোগ নাই। আপনি দুনিয়াইতে আছেন, আল্লাহ তালার জমিনের মাঝেও আছেন, এখানে আল্লাহ তালার, এবং মরার পরেও আল্লাহ তালার কাছে যাইতে হইব। এর লাগে আসলে ও জায়গাতো বারবারও হইতে হইব। যদিও আপনার দ্বারা আমার দ্বারা গুণা হয়ে যায়, এ হইতে পারে, তো এটা গুড়িয়া আবার অন্য জায়গাতে হইতে হইব, তো আল্লাহ তালার কাছেও হইতে হইব। আর একটু একটা ফাইনাল ওই লেগে সিদ্ধান্ত একটা, যে আল্লাহ তালা যদি আপনার পরিবর্তন না করেন, আল্লাহ তালা যদি আপনার হেফাজত না করেন, আল্লাহ তালা যদি আপনার সফলতা না দেন, তো কোনো অবস্থাতেও আপনি দুনিয়ার জিন্দগিতে সফল হইতে পারতেন না। আমরা আসলে চোখ দ্বারা যেগুলা দেখি, এগুলা আসলে ভুল দেখি, সম্পূর্ণ ভুল দেখি। আমরা আসলে দেখি চোখ দিই, যেমন আমার একটা গরু আছে, গরুটা দুধ দের, আমার একটা গাছ আছে, গাছ থেকে আম ধরের, এগুলো আসলে আমরা চকুর দেখা মাত্র। আপনি দেখো একটা গরু খাটার বাদে এই গরুর ভিতরে কোনো দুধ আছিল না, এই গরুর ভিতরে কোনো দুধ নাই। আপনি দেখো একটা আম গাছ খাটার বাদে এই আম গাছের ভিতরে কোনো আম নাই। একটা মানুষের আপনি খাটিয়া দেখো মানুষ যে সময় মরে, এই মানুষের ভিতরে কোনো মানুষ আছিল না, এই মানুষের ভিতরে থেকে আল্লাহ মানুষ বানাইয়া দিছেন, এই আম গাছ থেকে আল্লাহ তালা আম বানাইয়া দিছেন, এই গরু থেকে আল্লাহ তালা দুধ দিছেন। তো এগুলো আসলে কি লইছে? এগুলো আল্লাহ তালার একটা আদত, একটা সিস্টেম, যে ওটা থেকে একটা হইব, ওটা থেকে একটা হইব, এটা একটা সিস্টেম। তো এটা আল্লাহ তালার হুকুমে ওর। তো আসলে আমরা যেখান দেখি, যেখান বুঝি, আমরা মনে করি ও ফুয়ার যে জ্ঞান আছিল, যত বুদ্ধি, হে ওখান করছে, ও বেটির যে বুদ্ধি, বেটি বুদ্ধি করিয়া বেটির ফুরিরে দনি জায়গাত বিয়া দিলাইছে, বেটি বুদ্ধি করিয়া বেটির পরে মৌলানা বানাইলিছে, বেটি বুদ্ধি করিয়া বেটির পরে ডাক্তার বানাইলিছে। আসলেও এগুলা ভুল, এগুলা আসলে আল্লাহ তালাইও বানাইছেন, এগুলা আল্লাহ তালাই বানাইছেন। সব কিছু কর্নেওয়ালার জাত একমাত্র আল্লাহ তালা। তো এটা ও কথা খান যদি আমরা বুঝে ধরিলে, তো দেখো আমরা হাজারো পেরেশানি দেখি দুনিয়াতে শান্তি পাইলিমো, যে আমরা যে সময় কোনটা হইল না, আমি চেষ্টা করলাম, কিন্তু আমার যখন হইল না, তো আমি বুঝিলিমো যে এটা আসলে আমার আসমানের ফয়সালা নাই। অনেক মানুষ তো আপনার চকুর সামনে আছেন, যে তার পয়সা আছে, ফুড়িও সুন্দর আছে, লেখাপড়া আছে, কিন্তু বিয়া শাদী হন না। আবার অনেক মানুষ আছে তার বেটার কোনটা নাই, দেখা গেছে যে বালা এক জায়গাত বিয়ে হয়ে গেছে, তো এটা আসলে আল্লাহ তালারও ফয়সালা। তো আমার যদি ফয়সালা না থাকে, আমি কিতা করতাম? আমিও আল্লাহ তালার কাছে কইতাম, আল্লাহ আমার শান্তির একটা জিন্দগি দাও, আমার বাচ্চাটার ওটা করিয়া দাও, আমার ওটা করিয়া দেও। তো ওটা আমি কইতাম। আমার কামটা হইলে কে খোয়া, আর আল্লাহ তালার খাম হইলে কে খড়া। তো আসলে এই জায়গা ছাড়া বিকল্প কোনো জায়গা নাই। আমরা চোখে যেটা দেখি যে প্রচুর পয়সা আছে, হে মনে হয় খুব সুখে শান্তিতে আছে, আসলেও না, তারও অনেক অসুবিধা আছে। এটা কথার কথা, ধরুক আপনার কাছে 100 টাকা আছে, আর একজনের কাছে 1000 টাকা আছে, কেউর কাছে 1 লাখ টাকা আছে, কেউর কাছে 1 কোটি টাকা আছে। তো যার কাছে যত টাকা আছে তার ততটুকু পর্যন্ত অভাবও আছে। এর লাগে আসলে চোখ দিয়ে যা দেখা হয় এটা বল। আর আপনার 100 টাকা থাকুক, আর 1 কোটি থাকুক, আর যত কোটি টাকাও আপনার থাকুক, আপনি ওটা বুঝতে হইব এই যে পয়সা আল্লাহ যাই নাছেন, তানোরও দুনিয়া ছাড়তে হইব, আমার যে নাই আমারও দুনিয়ায় ছাড়তে হইব। তো সফল খে যে দুনিয়ায় আল্লাহ তালার কাম করছে, আর ওলা খড়ি খড়ি দুনিয়া থেকে ছাড়িয়া গেছে, কি হয় সফল। এখন পয়সা বেশি আছিল না কম আছিল, এটা সফলতা নাই। তো আসলে আমরা জিন্দগিটাও খুব ছোট, আর সে কোন সময় যাইমু আল্লাহ তালা ছাড়া আর সেও কইতে পারত না। আমরা জানটা যে নেই তাইও কইতে পারত নাই যে আমি কোন সময় মরমো, আর আমার জানটা দেন কোন সময় নিবা। এর লেগে আসলে আল্লাহ তালার কাছে খোয়া, যে আল্লাহ তালা আমার জিন্দগিটারে সহজ করিয়া দিতা, আমার জিন্দগিটারে একটা সফলতার জিন্দগি দিয়া দিতা। আসলে ও ব্যক্তিও মহিলার মাঝে
আমরা যারা পুরুষ আছেন তারা তো বাড়ে যাইরা বয়ান খোড়া এই খোড়া সেই খোড়া তারা অনেক নাম দাম ওর মহিলার মাঝেও তো কত মহিলা হল আছেন দিনের মেহনত করছেন দিনের দিন যাতে জিন্দা হয় এই চেষ্টা প্রচেষ্টা করছেন সাহায্য সহযোগিতা করছেন তো এরার নামও তো আমরা এখন পর্যন্ত জানি আর অনেকের নাম আমরা জানি অনেকের আমরা চিনি যদিও আসলে তারা আমরা কোনোদিন দেখছি না কিন্তু নাম হলেও লাগে চিনা চিনা হ্যাঁ তো এরা কিতা করছেন এরা দিনের লাগি চেষ্টা করছেন দিনের মেহনত করছেন অন্য মানুষের হইছেন আপনি যদি যেমন একজন মানুষের গেছে আপনি যে সময় গেলা একজন মহিলা গেছে গেলা যে কোনো করে গেলা সালাম করলা কত সময় বইয়া গপ করলা আর যত সময় গপ করলা তত সময় আসলে ইসলাম লইয়া গপ করলা দিন লইয়া গপ করলা তখন যদি ওলা যদি একটা অভ্যাস হয়ে যায় আমরার যে ওটারে কিতা করা আসলে জিন্দগিটারে আজকে আমি অতটুকু আমল করছিলাম অতটুকু আমল করছিলাম যে ও আমল করলে কি হয় ও আমল করলে কি হইব আমরা যদি ওগুলা লইয়া আলোচনা করি তো দেখবো আপনার দিন সহজ হইব আপনার মাঝে ভালো লাগবো একটা জিনিস লিগা আমরা অনেক সময় অস্থিরতা থাকে অস্থিরতা বলতে মানে বিভিন্ন পেরেশানি তো যত আপনার যত পেরেশানি হোকা আপনার অনেক পেরেশানি থাকে তো এই পেরেশানি থেকে বাঁচবার উপায় কিতা বাঁচবার উপায় লগিয়া আল্লাহ তাআলার শরণ আপনি দেখুকা এই মুহূর্তে এখানে আমরা জয়জন আছি আমরা এখানে মাঝে ধরুক আমার সবচেয়ে বেশি পেরেশানি একটা কথার কথা আমার সবচেয়ে বেশি পেরেশানি তো আমি যে সময় আসলে আমার পেরেশানি দূর করতাম চাইমু তখন আসলে জর্দাদি পান খাইলিলে বা চা খাইলিলে বা যারা আসলে নেশা বেশা করেন তারা নেশা বেশা করে নিলে আসলেও কোনো সময়ও আপনি এই অস্থিরতা থেকে মুক্তি পাইতা নাই কারণ এই অস্থিরতা থেকে মুক্তি পাইতে হইলে আল্লাহ তাআলার শরণ একমাত্র আল্লাহ তাআলার শরণ থেকে আপনার দিল খান ঠান্ডা হইব এবং আপনার অস্থিরতা পেরেশানি যেটা ওটাও দূর হইব আর আপনার দিলের মাঝে একটা শান্তি পাইবা দুনিয়ায় কোনো জিনিসে যেমন আপনার মানে মনের মাঝে খুব একটা অশান্তি কোনো কারণবশত আপনার বাচ্চার লগে আপনার বউর লগে বা আপনার বাচ্চাদেরও একটা কথার কথা বিদেশ কোনো খানো বা আপনার জামাই বা আপনার ফুয়া বা যেও হয় একজন মানুষ বিদেশ ধরুক একটা পেরেশানির মাঝে পড়ছে একটা এক্সাম্পল যে তার যদি চাকরি টাকরি করেন তো ধরুক পাসপোর্ট আড়ি গেছে বা কফিলে পয়সা দিচ্ছে না এখন আপনার একটা এসি রুমে রাখা হয় যদি যে আপনি শান্তিতে থাকুকা দেখবো আপনার শান্তি লাগেন না মানে আপনার শান্তি নাই তো আসলে কেন শান্তি পাইতা নাই আপনার যদি হয় আপনি একটু আরামে ঘুমাকা এটা একটা আরামের বিছনা আছে একটা আরাম করুকা আপনার আরাম লাগবো নি লাগতো না কারণ এখানে আরাম লাগার কোনো ব্যাপারও নাই এটা পয়লা হইলে এটা দূর হইতে হইব আর দূর করতে হইলে আল্লাহ তাআলাও করতে হইব আর দ্বিতীয় তুলকে নিজের মনের মাঝে শান্তি এটা একটা এক্সাম্পল দিলাম আরো বিভিন্ন ব্যাপার আছে অশান্তির কারণ আমরা তো গড়ের মাঝে অনেক সময় বিভিন্ন কারণে টাকা পয়সা নাই বা অসুস্থতার কারণে তো আমরা প্রায় সময় শান্তি আয় তো এগুলা কে দূর করবো আল্লাহ দূর করতে হইব তো এলে কিতা করতে হইব আল্লাহ তাআলার স্মরণ করতে হইব তো আপনি যখন একলা একলাও একটু সময় বইয়া বইয়া যদি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আপনি যদি লেখান একটু সময় চোখ বন্ধ করিয়া আর ফড়ুক আন্দারি হোক এক লোক আর চেষ্টা হোক আপনি যদি চোখ বন্ধ করিয়া লেখান আল্লাহর জিকির করেন আপনার ই যে ফায়দা হইব ই যে শান্তি হইব এটা এসি রুমও তাকিয়ে হইতো না এটা আপনি পরীক্ষা করিয়া দেখতে পারেন আপনার অনেক বেশি পয়সা আছে কিন্তু আপনার ধরুক একটা বেমার আপনার শরীরের মাঝে একটা বেমার আছে আপনার এই পয়সা দ্বারা আপনি আর শান্তি পাইতা নাই তো আসলে কি লেখান এটা একটা বুঝার ব্যাপার যে আসলে শান্তি কি লেখা নয় আসলে আল্লাহ মানে আল্লাহ তাআলাই কইছে কেউ যদি আমার নাম ধরে হে শান্তি পাইব এখন আসলে আমরা তো এটা মানে আমরা তো এটা যাইরাম না পয়লা আমরা অন্যান্য কাম করি চেষ্টা ফিকির করি শান্তির লাগি আর যে সময় নাও হয় তাই একবারে শেষমেশ রাখি হবে আর কুত্তা করা নাই তার আল্লাহর হাওলা তো আসলে ফয়লেও আল্লাহর হাওলা আমরা হইতাম যে আসলে আল্লাহ তাআলার কাছে হইতাম আর ওখানে আসলে সবসময় দিলের মাঝে থাকতো যে আসলে আমি আমার তো চেষ্টা করছি বাকি আল্লাহর ফয়সালা নাই এর লাগি হইছে না তো এই কথাখান যদি আপনার দিলের মাঝে থাকে তো ধরুক আপনার এখন বাচ্চাটা মরি গেল আপনার জামাই মরি গেল বা আপনার একটা ক্ষতি গেল তখনও আপনার দিল্লি এখানে বুঝাইতে পারবা যে আমি তো আমার চেষ্টা করছি
তো এটা হইছে না, এটা আসলে আল্লাহ তাআলার ফয়সালা নাই। দেখুক আপনার দিলের মাঝে ও কথাটা কে থেকে কত শান্তি। আর যদি বিশ্বাসও না থাকে, এই কারণ আপনি বুঝিলেও না, তে আপনার দিলের মাঝে আর শান্তি হইতো না। এর লাগে আসলে পয়লা ওখান ঠিক করা যে যা হয় সম্পূর্ণ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, ফয়সালা একমাত্র আল্লাহ তাআলাইও করেন। বাকি চোখ দিয়ে আমরা যা দেখি যে অমুকে বুদ্ধি দিয়ে ওখান করছে, তার থেকে বুদ্ধি আল্লাহ মানুষ কিতা কম আসেননি, হে পারলো না এখানে, আসলেও না তার বুদ্ধি আল্লাহ তার দিয়ে করাইছেন। একটা কনফার্ম থাকুক যে এইটা একটা কথার কথা, আপনারা এখানে 10 জন মহিলা আছেন, কেউ একটু বালা বুঝেন, ইসলাম সম্বন্ধে জানেন বা তার জ্ঞান আছে, তো আসলে তাই যদি বুঝেন এগুলো আসলে আমিও অর্জন করছি, এটাও আসলে ভুল কথা, এগুলো আসলে আল্লাহ তাআলা মায়ার মেহরবানি করিয়া তান্ডে দিছেন। কারণ তান তাকে তো তানোর লাগা করার হেনর আরো বেশি বুদ্ধি আছিল, তো হেনে এটা খেনে করেন না, সের একটু কম বুদ্ধি, কিন্তু সেও দিনের কাম করে, নমাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, আল্লাহর কথা পর্দা সহিত চলাফেরা করে, হালাল হারাম বুঝে এগুলা মানিয়া চলার চেষ্টা করে, অথচ তানোর বুদ্ধি কম। আর একজন মানুষের খুব বেশি বুদ্ধি, তাই এটা করেন না, এটা বুদ্ধি দিনি না, এটা আল্লাহ তাআলাই আসলে ওলাখান করছেন, ওলাখান করেন। এর লাগে আসলে আমরা কিতা করতে হইব, ও কথাটা পয়লা বুঝতে হইব যে আমি আমার খান করতে হইব আর বাকি আল্লাহর কাছে কইতে হইব। কারণ আল্লাহ ছাড়া আমার এই অসুবিধারে সুবিধা করে দেনেওয়ালা আর কেউ নাই। আর যদি এটা সুবিধা না হয় তাই মোটা বুঝতাম হইব এটা অটো ফয়সালা আসিল যে এটা সুবিধা হওয়ার নাই, আমার বাচ্চাকে মারা গেছে, আমি চেষ্টা ফিকির করছিলাম, এটা আল্লাহ তাআলারও ফয়সালা, হে ওই সময় মরে যাব, আমি তো আমার যতটুকু করার ততটুকু করছিলাম। আমার একটা গরু চুরি হয়ে গেছে, তো ওদিকেও হে চুরি হয়ে গেল নে, হয়তো এটা তাকে আরো বড় একটা প্রবলেম হইল নে আমার, হয়তো এটা আমি জানি আর না, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, আমি তো গরু তালা দিয়া থইলাম, খেয়াল নজরও রাখলাম, এর বাদেও চুরে নিল গি, কিন্তু এরপরেও চুরে নেওয়ার পরেও আসলে মানে ওই যে অস্থিরতা যেটা হইলাম, একটা কথার কথা, আপনার যদি একটা গরু থাকে আর এখন যদি চুরে নেয় গি, অথবা আপনার একটা বাচ্চা আছিল এই মুহূর্তে আড়ি গেছে, তো দেখো গেছেন কি পরিমাণ পেরেশানি। তো ইলাখান হয়েছে সাহাবির এক সাহাবির এক বাচ্চারে ও শয়তান হলে দুশ্মন হলে নিচে কি, তো তাই না ইসেন এই আল্লাহ রাসূল কইলা যে আমার বাচ্চারে তো আল্লাহ নিচে কি ইয়ে করিয়া, এখন আমি তো আমার বাচ্চারে ফাইরাম না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে আপনি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করোকা। আমরা কি আমার কাছে স্বাভাবিক, আমার কাছে এই লিখিত হইল না, আমি আমরা থানাত যাও, জিডিবিডি করো, মামলা মকদ্দমা করো, মাইকিং করো, পত্রিকা দাও, ফেসবুকে দাও, ওটাও করলাম না। কিন্তু আল্লাহ রাসূল লিখিত কইলা যে আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করোকা, ভরসা করোকা, আর আপনি বেশি থেকে বেশি ওটা ধরতে দাওকা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো তাই নিজেও জফলা আর তানোর আহলিয়ারে কইলা, বউরে কইলা যে তুমি ওটা জফো, আমি ওটা জফি, আল্লাহ রাসূলে কইয়া দিছেন ওখান করবার লাগে। তো কয়দিন তারা ওখান খরচ হইন, তো একদিন রাত্রে দেখা যায় যে বাচ্চা আছে বাড়িত। তো বাড়িতে যাওয়ার পরে তাই কইলা যে এটা কিলো হইল, বাচ্চা কিলা হইলো, বাচ্চারে জিজ্ঞা করা। এখন বাচ্চা কইল যে খুব বেশি ঠান্ডা পড়ছে, আর যারে পাহারাদারি যারা করে, আমার যারা বন্দি করিয়া রাখছে পাহারাদারি করে, এরা ঠান্ডা এত বেশি ঠান্ডা পড়ছে যে এরা ঠান্ডা সহ্য করতে পারেন না, আর এরা গেছে কি ইয়ত রুমও আর গুমও আল্লাহ তাআলা ওলাখান দিছইন যে আমি যে কুলটা মাইরাম তারা কইতে পারেন না, ওলাখান বেশি গুম দিছইন, আর আমার গুম আমারে গুম দিছইন না, আর আমি আমার কাছে অত ঠান্ডাও লাগছে না, আর আমি আইছি। আসলে ও বাচ্চা আইছে নি, তার বুদ্ধি না, আসলে ও যে আমল খড়ইছে ও আমলের দস্তুর। কারণ আবার সময় তার ও যে দুশ্মনের যত উট আছিল, গুড়া আছিল, ও গাদা আছিল, ও সবগুলা তার পিছে 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 আইছে, মানে যেগুলা আছিল সবগুলা আছে। এখন সার্বিয়াতে দেখরা যে বাচ্চাও আইছে, আর বাচ্চার লগে সব গুড়া আইছে, উট আইছে, তো এটা কিতা করা। তো পরের দিন সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া কইলা যে আমার বাচ্চা তো আইছে আর বাচ্চার লগে ওগুলোও আইছে, তো এগুলা কিতা আমি বুক করতাম পারমুনি না কিতা করা। তো এখন তাই তো আর কোনটা কইছেন না, কইছেন অপেক্ষা করো দেখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম কিতা কইন। তখন জিবরাইল আইলা আর আইয়া কইলা যে এগুলা তাই বুক করতে পারবা। তো আসলে ব্যাপারটা হচ্ছে যেটা এটা মানে কিতা দিয়েছে আমল দ্বারা হয়েছে। তো আমরা আসলে এই বিষয় মানে আমল থাকি আমরা বহুত দূর হই, আমরা আসলে শুনি প্র্যাকটিক্যালি করাই না। আশা করি মুফতি সাহেব এগুলা করাইবা যে আপনি আসলে হুঞ্জি জিকির করলে শান্তি হয়, আসলে কোনোদিনও করছেন না, তো আর আপনি শান্তি পাইবা কিলা। যেমন হুঞ্চইন মিষ্টি খুব মজা, কিন্তু কেউ মিষ্টি খাইছে না,
তো হে বুঝতো নাই, কারণ মিষ্টির মাঝে তো আছে না নি, একটা মজা আছে বেশি, একটা কম আছে, তো বিভিন্ন মিষ্টির বিভিন্ন কোয়ালিটি আছে। তো ওলা খান আসলে জিকিরের মাঝেও যে একটা শান্তি আছে, শান্তি তো অনেক জিনিসও আছে, তো এর মাঝে যে একটা শান্তি আছে এটা আপনি না করলে বুঝতে পারতেন না। একটা আছে সমষ্টিগতভাবে সবরে লইয়া বইয়া খোড়া, আর একটা আছে আপনি একলা একলা খোড়া, চোখ বন্ধ করিয়া করিয়া নিজে নিজে খোড়া। তো এর লাগে আসলে এগুলা প্র্যাকটিক্যালি খোড়া, যেমন কোনো মজমাত বইছেন তো নিয়মই লেগে আসলে খালি খোয়া নাই যে আপনারা জিকির করবা জিকির করবা জিকির করবা না, নিজেও কিছু সময় যদি আপনি মহিলা হইন আরো 5-6 জনের লইয়া বইন বলে আমরাও একটু সময় জিকির করি, হয়তো একলা একলা হইতে পারে, আবার একলা মিলিয়ে হইতে পারে, কিন্তু আস্তে আস্তে। তো এগুলা যদি করেন আপনি, মানে না করলে আসলে হইতো নাই। একটা লিগা জানা, আর একটা লিগা মানা, আর একটা লিগা খোড়া। তো আপনি জানলা মানলা কিন্তু করলা না, তো এইটা তাকে হইতো নাই। তো আসলে জানা, মানা এবং খোড়া এই তিনটা সমষ্টি থাকতে হইব। তো গিয়া দেখবা যে আপনার অসুবিধাগুলো অসুবিধা হইব এবং আমলগুলো বাড়তে থাকবো। আর এই যে রমজান মাসেও অবশ্যই পরিবর্তন হইব। আপনি এখন থেকে যদি শুরু করে দেন তো দেখবা যে বাকি সময়গুলো একটা পরিবর্তন হইব। এর লাগে আসলে চেষ্টা করা, বিশেষ করে লিগে যেটা এই রমজান মাসেও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ ওটার জিকির করবাই আর ইস্তেগফার করবাই। তো এই সময়টা রমজান মাসটা তোমাদের কাছে দামি হইব। আর এটা ছাড়াও আসলে যে কোনো ইবাদত বান্দিগিও দরুকা, কিছু সময় আছে জিকির করতে মজা লাগবো, ভালো লাগবো, কিছু সময় আছে তেলাওয়াত করলা। আসলে মেইন ব্যাপার হয়েছে গিয়া অনেকে কোরআন শরীফ পড়তে পারেন না, এখান ঠিক আছে, কিন্তু ছোট ছোট যে সূরাগুলো আছে এগুলা তো পারেন, এগুলো তো কোরআন শরীফের একটা অংশ, ওগুলারেও ঠিকঠাক করা, ওগুলোরেও আবার জিদ করা, মানে যতটুকু জানি ঠিক আছে কিনা ওগুলা, এবং নিজে জানলে অন্য কেউ জানানি শিকানি, এর মাঝে সেও যে শিকা এবং শিকানির মাঝে আপনার অনেক ফায়দা হয়েছিব। তো ওগুলা আসলে করা, এগুলা করলেও আপনার রমজানটা দামি হয়েছিব। আর সবচেয়ে বড় ব্যাপার লেগে যেটা যে আমি সব সময় আমার নিজরে গুণা থাকি বাঁচাইতাম হইব, গুণা থাকি বাঁচাইতাম হইব, গুণা থাকি বাঁচাইতাম হইব, এই ফিকির থাকতে হইব, এই চিন্তা ফিকির থাকতে হইব। যদি আপনি এখান খরইন যে আমি আমার নিজরে গুণা থাকি সেভ করি বাঁচাই, তো দেখবা আপনি যে নেক আমলগুলা আছে মানে বালা খাম যেগুলা আছে এগুলা আপনি মানে করা একবারে সহজ হয়ে যাব যখন আপনি নিজরে গুনার খাম থেকে হেফাজত করবা। কিন্তু ব্যাপার হয়েছে যেটা আপনি মানুষ আমি মানুষ, গড়ের অনেক খাম কাজ থাকবো, আরো বহুত খাম কাজ থাকবো। অনেক সময় যেমন না পারতেও অন্য মানুষের দ্বারা যাওয়া লাগে, অন্য ঘরে যাওয়া লাগে, তো নিজরে কন্ট্রোলিং করা। ও যে হয়েছে যে বিনা জরুরতে মানে বিনা দরকারে রাস্তার যাওয়া না যাওয়া, এটা একটা এক্সাম্পল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ওটা করা লাগি। বাকিগুলো আপনি বুঝতে হইব যে বিনা দরকারে আসলে অন্য ঘর গিয়া অন্য মানুষের লেগেও না মাতা, কারণ বেশি সময় মাথা যাইমু কোনখান থেকে কোনখান ঘটি যাব, এলে কম মাতা, কম মারতে হইব, কম যাইতে হইব, এবং যে সময় যাইমু বালা মাত মাতিব, আল্লাহর মাত মারতে হইব। তখন দেখবা যে আপনি ওখান থেকে একটু মানে নিজরে সেভ করতে পারা, নতুবা সেভ করা কঠিন। একবারে সত্য কথা হইলে যেটা আমরা তো মানুষ, আমরা নফস আছে ওটা আমরা ফয়লা দুকা দেয়, শয়তান আছে দুকা দেয়, আর এই যে সমাজও কিছু মানুষ আছে এরা দেখতে মানুষের লাগান লাগে, এরা আসলেও মানুষ নয়, এরা শয়তান। এরা শয়তান না, আসলে এরা শয়তান ফেইল, মানে এরা ও পরিমাণ নাকি শয়তানির বুদ্ধি বা তার খাইসলত এটা শয়তান উতান ফেইল। তো এর লাগে আসলে এইসব মানুষ থেকেও আপনি নিজের হেফাজত করতে হইবা, যে ও বেটির কাছে যত বুদ্ধি আসলে না, ওই বেটির যে শয়তান। কারণ এনার কাছে যদি আপনি চাইন দেখি তৈব ও যে খালি ফড়র মাত সারা গাঁর খুব বড় মুখের কাছে গেলে মিলে তে আও গিয়া কত সময় বইয়া আই, এটা যেইতা না। কারণ এটা গেলেও সমস্যা, এই যে গাঁর খবর আপনি লইয়া আইবা আপনার কোনো ফায়দা হইতা নাই, কিতা ফায়দা হইব? মানে সৰুকে আপনি আপনি শুনিয়া গেলা আমি খুব খবিস বেটি, আমি ওখান করছি ওখান করছি, আরো বেটার লগে ফোনে মারছি, ওটা করছি ওটা করছি, তো কি তৈল আমার জামাই মানে আমি বাদ ব্যবহার করছি, বা ওলা খান যত বাদ খাম আছে আগে ওটা করি, বা শুধু টেকা টুকা লাগাইয়া ওলা মানে উন্নতি করে লিছি, বড় সুপারটা কিনে লিছি, এই ওটা দেখে লিলা। তো আসলে কি দইব এগুলা শুনিয়া আপনার কিতা ফায়দা হয়েছে? কোনো ফায়দা হইতে নাই। এর লাগে নিজরে ও ধরনের খাম থাকি ফয়লা হেফাজত করা, যে গুণা থাকি হেফাজত করা। আল্লাহ তাআলা দেখবা আপনার নেকামল বেশি বেশি করার এমনিতেই তৌফিক দান করবা, যে সময় আপনি গুণা থাকি নিজরে সেভ করে লিতে পারবা। তো এর লাগে আসলে এইগুলা খালি হলে হইতো নাই, এগুলোও যে চিন্তা করা। যেমন একটা কথার কথা, এখন এখানে একটা মসজিদ বইছে, এখানে আমার যাওয়াও লাগে, তো আসলে নিজরে সেভ রাখা, মনে মনে খোয়া যে আমি আসলে বেশি মারতাম নাই, বা আমি অন্যর মাত মারতাম নাই, তারা মারতে ওইটা আমি মারতাম নাই, এবং আমি কইতাম যে কাম করা আমরা অন্যর মাত খাম নাই মাতার, আমরা নিজের মাতেও মাতি,
তোমার কিতা খবর, বাচ্চাগুর কিতা খবর, জামাইয়ের কিতা খবর, আসুনি বালা, এইগুলা যদি আপনি করেন তবুও তো আপনার সব বালা বুড়া জিকা করা, অন্য প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, ওগুলোও বালা খাম। কিন্তু এই খাম বালা নাই, অন্য অন্য একজন মহিলা নাই, তানোর কথা গিয়া মাতলাম, বাদমান মাতলাম, ওটার দিকে হেফাজত করা, ওগুলা যদি আমরা করি ইনশাআল্লাহ আমরা জিন্দগি খান সুন্দর হইব, সফল হইব, সার্থকতা আইব। পয়লা ব্যাপার হয়েছে গিয়ে যেটা একটা হওয়া, যে আমি যেগুলা কইছি এর মাঝে পয়লা কত হইলে গিয়ে একটা, যে যা হয় সব আল্লাহ তাআলা থাকি হয়, এবং যেটা হইছে না এটা আল্লাহ তাআলার ফয়সালা নাই। ও কথা কেন আপনি আপনার দেমাগো হারাউকা পয়লা পয়লা ওখানে আমরা চিন্তা করি, আমরা এখানে যারা বইছি আমরাও কথা বুঝিলাই পয়লা, যে আমি আমার একটা জিনিস হইছে না এটা আল্লাহ তাআলার ফয়সালা নাই আমার, এবং যেটা হইছে ওটাও আল্লাহ তাআলার ফয়সালা আছিল। এখন একটা খারাপ কাম হয়ে গেছে, তো এটা দিয়ে কিতা করা, ওটার লাগে আল্লাহর কাছে খোয়া, আল্লাহ আমার এই খারাপ কাম থেকে হেফাজত করো, আল্লাহ আমার এই খারাপ কাম থেকে হেফাজত করলাম। যে স্বয়ং আল্লাহ তাআলা তানোর প্রশংসা করছেন, এবং আমরা যদি সমান প্রশংসা করি তখন কি হইব, যে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হইবা, এবং খুশি হইয়া আল্লাহ তাআলা যখন আমাদের প্রতি খুশি হইবা দরুদ পড়লে, যেমন আপনি একটা কাম করা গড়ের মাঝে, আপনার যদি একজন বান্ধবী আইন আইয়া যদি আপনারে সহযোগিতা করেন, যে আপনি একটা কাম করা আর আপনার আরো কাম হয় আর একজন শরিক হইল, শরিক হইয়া তাই আপনারে সহযোগিতা করলা, আপনি খুশি হইবা না, এবং তার প্রতি আপনার মহব্বত বাড়বো। তো ঠিক ওলা খানো যে আল্লাহ তাআলা যার প্রশংসা করেন, আমরাও যদি তার প্রশংসা করি তখন আল্লাহ তাআলা আমাদের প্রতি বেশি খুশি হইবা। এর লাগি কিতাব হইবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি যদি এখন হই তে আপনার আমার ফায়দা হইব। এবং এমনিতেও যদি কোনো মানুষে কয় যে মুহাম্মদ, আপনার লগে লগে খোয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা যদি হয় আমরা নবী তখন আপনি এমনিতেও খোয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি বেশি থেকে বেশি কইন আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হইবা। যেলাখান আপনি কাম কররা আর আপনার বান্ধবী আপনি সহযোগিতা করেন, আপনি যেলাখান খুশি হইবা, ঠিক ওলাখান যে সময় আপনি এই দুরূদ পড়বা তখন আল্লাহ তাআলা ওলাখান আপনার প্রতি খুশি হইবা। ওটা করা। আর ইস্তেগফার বেশি থেকে বেশি করা, যে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তখন ওখান যে সময় কইবা তখন খালি কইলে হইতো না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এলা এখন কইলে হইতো না, আপনি আস্তে আস্তে কইতে হইবা। আর ওখান চিন্তা করতে হইবা যে আল্লাহ ছোট ছোট যত গুনাহ করছি আপনি মাফ করুকা, আল্লাহ বড় বড় যত গুনাহ করছি আল্লাহ মাফ করুকা, আল্লাহ দেখাইয়া যত গুনাহ করছি মাফ করুকা, আল্লাহ আপনার লুকাইয়া যত গুনাহ করছি আমি বুঝতাম পারছি না যে আপনি দেখিলিবা, আল্লাহ ওগুলা মাফ করুকা। আল্লাহ আর বেটির মাত মাতিছি এটা গুনাহ করছি আল্লাহ মাফ করুকা। ইয়া আল্লাহ পারছি না ফরদার থাকতাম, আল্লাহ বড় অসুবিধাত আসলাম, আল্লাহ বেফর্দ হয়ে গেছি আল্লাহ মাফ করুকা। ইয়া আল্লাহ বেটির গোয়া পড়ে গেছিল কাছ থাকি আনে লিছি, বেটিয়ে দেখছে না এটাও গুণ হয়ে গেছে আল্লাহ মাফ করুকা। ওগুলা যে সময় আপনি হইতে থাকবা হইতে থাকবা হইতে থাকবা, ইয়া আল্লাহ যৌবনের দোষে গুনাহ করে লিছি, আল্লাহ বয়সের দোষে গুনাহ করে লিছি, ইয়া আল্লাহ অভাবের কারণে গুনাহ করে লিছি, ওগুলা যে সময় আপনি হইতে থাকবা তো দেখবা আপনি শান্তি পেরা। আর আপনি যদি বেশি বেশি মানে এমনি ও যে জেলা অটো আঁকি মানে তাড়াতাড়ি যদি হইলাই আর চিন্তা করেন না তে আপনার শান্তি পাইতে নাই, মজাও পাইতে নাই। এর লাগে আসলে যে সময় হইবা ওই সময় চোখ বন্ধ করবা, দিলে দিলে ওগুলা হইবা যে বুঝা না বুঝা ইবাদত বন্দেগি। আমরা তো এমনিতেও গুনাহগার, কারণ আল্লাহ তাআলা আমরা বানাইছেন তার ইবাদত করার লাগে, কিন্তু আমরা করিয়া নি না, বেশিরভাগ সময়ও আমরা অযথা বেকার রোজার। এর লাগে ওখান খোয়া যে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। একটা জিনিস দেখুকা, আপনি কইছেন আর একজন মহিলা কইছেন না, লাগে না উভয়জনও সমান সমান, আসলেও না। দেখতে আসলে আমরা উভয় সমান সমান লাগে, কিন্তু আসলে সমান সমান নাই। যেমন আপনারা তো সিনিয়র লবণ দেখছেন, দেখতে দুইটা একলাখান লাগে, বড় দানার লবণ যদি হয় বা ছোট দানার চিনি হয় তো দুইটা যদি এখানে রাখা হয় তো দেখবা দুইটা একলাখান লাগে, কিন্তু এক নাই, টেস্ট ভিন্ন। তো আপনি খোয়ার কারণে আপনার মর্যাদা অনেক উপরে থাকবো, আর তাই যে কইছেন না এই না খোয়ার কারণে তার মর্যাদা অনেক নিচে থাকবো। এটা আসলে
কিলা আসলে বুঝাই এটা তো হলো সিনিয়র লবন্দি বুঝাইছি আখিরাতের ব্যাপারে ওলা খান হইব যে একজন মানুষে 80 দিছে আর আরেকজন জান্নাতি অন্য জান্নাত থেকে ইয়ে করছেন শুনছেন তো হইবা যে অত খুশবু মানে হইতে গিয়ে আয় অত গ্রান হইতে গিয়ে আয় তো হইবা যে উপর থাকি একজনে 80 দিছেন আর তার 80 লগে মানে তার যে ইয়ে থাকি ওগুলা গ্রান বাড়াই আইছে আলো বাড়াই আইছে তো কইবা যে এটা কিলা সম্ভব হইল বলে তাই দুনিয়ায় থাকতে আপনার থেকে বেশি একবার সুবহানাল্লাহ হইসলা এখন আপনি বুঝুকা যে এটা কিলা মানে একবার সুবহানাল্লাহ হওয়ার কারণে এত বেশি ফড় হইল এত বেশি গ্রান হইল এখন দুনিয়ার ব্যাপারটা দিলাম মানে কিতা দি বুঝানি যাইব কোনটা কিলা খান এর লাগে আসলে ওখরাই লিখে যেটা যে খইছেন আর যে খইছেন না উভয় সমান নাই আপনি বেশি বেশি খইন কিন্তু দেখা যায় যে আপনি বেশি বেশি কই না আরোজনে বেশি বেশি কই না দেখতে এক দুইজন মানুষ লাগে এক লাখানো লাগে কিন্তু কদর দানি আসলে অনেক অনেক বেশি তো আসলে দেখতে দেখুকা আপনার একটা সিরা কাপড় আমারও একটা সিরা কাপড় আপনিও ধরুকে সুন্দর নাই আমিও সুন্দর নাই কিন্তু কদর দানি এর পরেও দুইজনের আসমান আর জমিন আল্লাহ পার্থক্য হইব যখন আসলে আমরা দুনিয়া থাকি যাই মুগি আর একটা জিনিস লিখে দুনিয়া কিছু যাওয়া লাগতো না দুনিয়ায় থাকা অবস্থায়ও আপনি দিন বুঝেন আর এই দিন বুঝেন না এর লাগে কিন্তু হয় যে তানোর যদি ছোট থেকে ছোট কোনো জিনিস নষ্ট হয় বা ক্ষতি হয় তো তাই খুব বেশি হায় হতাশার পেরেশানি খড়ই কিন্তু আপনি দিন বুঝি লিছেন আপনার ফয়লা যেগুলা হইয়া গেছি আপনি ওগুলা বুঝি লিছেন তো দেখা যাইব যে আপনার বড় ক্ষতি হয়ে গেছে কিন্তু এর বাদে আপনি কোনো পেরেশানিত নাই একটা এক্সাম্পল দেই আমরা আপনারা অনেক হয়তো মানে নাম শুনছেন একজন পাকিস্তানের একজন আলেম আছেন তার নাম তারেক জামিল সাহেব তো তাই একবার সফরে গেছেন অন্য এক দেশও তানোর বৌড়ে লিয়া মাস্তুরাতর জমাতো যেটা আপনারা গেছেন অনেকেও বা যাই শুনছেন তো মাস্তুরাতর জমাতো বিদেশ সফরে গেছেন তো বিদেশ সফরে যাওয়ার পরে যে গড়ে গেছেন ও গড়ের পুরুষ একজন আর মহিলা মানে সব হইলে মহিলা মেয়েরা আর মা তো দিনত আইন গেছেন সফর গিয়ে করিয়া বাড়াইছেন ঘর থাকি তারেক জামিল সাহেব আর ও গড়ের যে পুরুষ আছেন তাই আর রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট করিয়া ও পুরুষ মারা গেছেন তো মারা যাওয়ার বাদে তো তাই নাইছেন তো পয়লা হসপিটাল গেছেন গিয়া তো ফাইনালি গিয়া মারা গেছেন তো গড় আইছেন আবার বাদে বউ হইছেন তানোর আলিয়া গেছে টেকা দিয়া যে আমরা গেছে তো বেশি পয়সা নাই ওগুলা দেখি আপনি আপনার খাফরা নৌকা আর অন্য একটা ব্যবস্থা করুকা আর তারা দুইটা রুম মানে এক রুমও ও পুরুষ সকলের দিচ্ছেন আর সব মহিলা লইয়া বাচ্চা কাচ্চা লইয়া আর এক রুম থাকেন ও দুইটা রুম তারার আর কোনো রুম নাই ঘুমাইবার লাগি পালঙ্গ নাই মাটিত ঘুমাই আর আরামর বালিশ সকল নাই ও যে তাদি ফারে বালিশ বানাইয়া ঘুমায় মানে অনারম্বর একটা জিন্দেগি তো কিন্তু তারা মাঝে দিন আছিল তো তারা যে সময় গেছেন গিয়ে করি আইসেন ও দাফন খাফন করছেন কিন্তু গড়ের একটা মানুষও খানছে না বউও খানছে না বাচ্চাও খানছে না বাপ মারা গেছেন ও গড়ের এক বেটা এলা যদি আপনার আমার চিন্তা করে নাকি তৈব ও গড়ের একজন মাত্র পুরুষ মানুষ আর ও মানুষ মারা গেছেন অথচ কেউ খান্দেন না ওখানে যে সময় রাইত হইছে তো তার জামিল সাহেব ঘুমো কারণ সারাদিন তো একটু টায়ার্ড গেছেন দাফন খাফন করা মাটি চাটি দেওয়া এখন দেখা যায় যে ও মহিলায় বাচ্চা লিয়া উঠছেন উঠিয়া মানে সবরে অজু করাইছেন নিজে নামাজ পড়ছেন আর দোয়া কররা আর দোয়া যে সময় করা শুরু করছেন আর তার জামিল খান্দার মানে তারা তো খান্দের তো লাগা রুম তো একবারে নিকটবর্তী রুম আস্তে আস্তেও তারা খান্দের কিন্তু লাগা রুম থাকি তাই মানে ও খান্দার আওয়াজে উঠছেন উঠিয়ে দেখেন তারা খান্দের তার জামিল সাহেব কইলা যে পয়লা আমার পয়লা হইলো যে কোনো এক মহিলায় দোয়া করে আর আমিও লাগা রুমও আসলাম আর আমার চোখে যেন পানি টল রইয়া পড়ে আমি নিজেও কইতাম পারছি না ওলা খান দোয়া কররা এবং উপযুক্ত ফুড়িন গড়া আসলা তো তাই দোয়া কররা যে আল্লাহ তালা যাতে বালা সুপাত্রের ব্যবস্থা করিয়া দেয় তার জামিল সাহেব ঘুম থেকে উঠছেন ফজরের নামাজ পড়িয়া তো ঘুমাই গেছেন ঘুম থেকে আবার উঠছেন একটু লেটে তো দেখা যায় যে জ্বরের আগেও মানে তারা এলাকার যেমন ধরুক আমরা সিলেট আছি ওলাখান সিলেট এলাকার দুইজন বড় আলেমর ফুয়া এবং ধনী ফ্যামিলির ফুয়া দুইজন ফুড়ি উপযুক্ত আর একজন ছোট তো দুইও ফুড়ির লাগি দুইটা আলাপ আইছে এবং জ্বরের সময় মসজিদ বিয়া তো তাই লেখছেন ওখান যে এমন এক মহিলা আল্লাহ তালা ইয়ে করছেন যে রাত্রে ফজরের আগে দোয়া করছেন আর ফজরের বাদেও কবুল হয়ে গেছে জ্বরের ভিতরে বিয়ে হয়ে গেছে বিয়ার লাগে আল্লাহ তালার কাছে কইছেন হয়ে গেছে কিন্তু এলাকান আমরা কিন্তু হইল না আমরা তো রাত দিনেও কিছু সময় খানলাম না রাইতেও খানলাম না আর তার কোনো গান ও মাইসের গেছে গাইলাম না তাই নখান করতা তাই যারা বাজার আইতো না তাই যে মজার মাছ আনতা তাই যে মজার ওখান করতা তাই থাকলে ওখান হইল না তাই থাকলে ওখান হইল না ওগুলোও আসলে আমরা আলোচনা করলাম না আসলে তাই থাকলে কিন্তু হইল না যাও আর
ওখান আবার আয়ুকে জায়গাত যাও আর সব আল্লাহ তালা থাকি হয় এর লেগে আসলে ওলাখান নিজরে বানানি আপনি যে ছোট গরু আছেন এটা আসলে ব্যাপার নাই, আপনি বড় গরু আছেন এটা মেইন ব্যাপার নাই, আপনি সুন্দর নাই, আপনি কথা বেশ সুন্দর করে কইতে পারেন না, এগুলো আসলে ব্যাপার নাই। ব্যাপার হইলে গেও যখন হইলাম ইমান আর আকিদা আপনার সুন্দর করা, আপনি ওখানে বিশ্বাস করা যে আল্লাহ তালা যা খড়ইন আমার বালার লাগি খড়ইন। ও যে জামাই মারা গেছেন অতদিনও তেনার হায়াত ছিল, তাই মারা গেছেন এলাকান হইতে পারে আপনার একটা বাচ্চা ও মারা যাইতে পারে, আমার একটা বাচ্চা মারা যাইতে পারে, কিন্তু আমার যদি বুঝ না থাকে আমিও হলেও খালি হাই 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 করিয়েও নিজরে শেষ করিলিম। কিন্তু আসলেও এইখান আমার বিশ্বাসও নাই যেখানে আসলে আল্লাহ তাল্লাহর ফয়সালা। আপনি পারবানি আপনার বাচ্চারে ধরিয়ে রাখতা, আপনি পারবানি আপনার জামাইরে ধরিয়ে রাখতা না, আপনার যত মায়ার জিনিস হোক যদি আপনার এটা আল্লাহ তাল্লাহর ফয়সালা থাকে নাই যাওয়ার আপনি আর আটিয়া রাখতে পারতেন না। এর লাগে ও কথা চিন্তা করা। যেগুলা শুনলাম আসলে এগুলা শোনাও তো কইলাম, একটা জিনিস লিগে জানলাম, একটা জিনিস লিগিয়া এখন ওগুলা মানতাম আর মানার লগে লগে করতাম। যদি আপনি করইন আমি 100% হইলাম মানে 100 থেকে 100 শিওর যদি আপনি ওগুলা আমরা ওগুলা যদি করি তো অবশ্যই আমরা শান্তিতে থাকবো, আপনিও শান্তিতে থাকবা যদি আপনি করেন, আমি যদি করি আমিও শান্তিতে থাকবো। কারণ এগুলা কোনো মিছা কথা নাই যে কোনো মানুষে যদি আল্লাহ তাআলার নাম লয় অবশ্যই হে দুনিয়ারও সফল আখিরাতেরও সফল। এর লাগে আসলে আমরা ওগুলা শুনছি এখন থেকে মানতাম আর আমল করতাম। এবং আমরা তো কোনটা পারিয়ার না, দেখো এগুলা কত সহজ ব্যাপার, আবার রিপিট করি আর এগুলা কত সহজ, এগুলা আসলে এলাকার নাই। আপনার একটা কথার কথা, আমরা যারা মহিলা থাকি সবসময় তার রজু অবস্থায় থাকাও যাইতো না, অনেক সময় নামাজ পড়া যাইতো না, কিন্তু এগুলা করা যাইব। আপনি অজু ছাড়াও বউকা একটা আদির মাঝে এমনি মুখ টুক ধুইয়া বইলা ফ্রেশ হইয়া বইলা একটা অজু একটা জায়গাত বউকা, একলাও বউকা বইয়া, কারণ একলা করলে কিন্তু জানেন দিল দেমাগ ঠিক থাকে। আর আপনারা তো দেখছেন না, অনেকের মোবাইলে দেখতে পারেন বা কোনো ছবি দেখতে পারেন, কাবার ছবি দেখছেন, তো আপনি চিন্তা করবা ওখান মনে মনে বইয়া যে আমি যেখানে বইছি আমি মনে করি আর যে আমার সামনে বায়তুল্লাহ মানে আল্লাহ তালার গড় ও যে খালা ওখান যেখান দেখছিলা ওখান আসেন, আর আমি ওখানের মাঝেও দড়িয়েও হইলাম, অথবা আপনি মাটির মাঝে দড়িয়ে হইতে পারেন যে ওলাখান কল্পনার মাঝে আর কি আপনি হইতে পারেন যে আমি আল্লাহ তালার কাছে হইলাম। তো দেখবা যে আপনি আস্তে আস্তে ওটা করতে 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 এক সময় আপনি আসলে বহুত করতে পারবা যেটা আপনিও কল্পনা করছিলেন না। লেগে আসলে ফয়লে ওখানে হইবা যে আমি আমার আকল আমার বুদ্ধি আমার চিন্তা আর আমার করার দ্বারা আমি কোনটা করতাম পারতাম না, আমার দ্বারা আমার যদি কোনটা করতে হয় তাল্লা তালাই করবো, আমি কোনটা করতে পারতাম না। আপনি যদি করেন আমি যদি না করিতে করবো ডাকে না, আপনি কোনটা করতে পারতাম না, তো আপনি আরবার ওখানে শিওর হৌকা আপনি আবার শিওর হৌকা আপনার খিতা ক্ষমতা আছে আপনি করতে পারবা, আপনার খিজাত বুদ্ধি আছে আপনি করতে পারবা, আপনি কোনটা করতে পারতা না আপনি চেষ্টা করতে পারবা, আর কোনটা করতে পারতা না সব কারণেওয়ালা আল্লাহ তালা। এর লাগে আল্লাহরে কইবা যে কিলা দোয়ানি বানাইয়া দিবা এটা আমি জানি না, কারণ আমার তো টেকা নাই, আমার ব্যবসাও নাই, আমার ওখান নাই কিলা বানাইয়া দিবা আমি জানি না, তবে আমি ওখান চাই আমার ওখান দৌকা। তখন আল্লাহ যদি আপনি যদি কইন আমার বাচ্চাকে বিদেশ যাইতো, তারে বিদেশ যে যাইতো তারে ভিসা দেনেওয়ালা কেউ নাই, আমার গোষ্ঠীগুলোর মাঝে কেউ বিদেশ নাই, আমার ফুড়িগুর বিয়া দিতাম কোনো উকিলের নাম্বার আমার কাছে নাই, তখন আমি কিতা করতাম, এখন আপনি ব্যবস্থা করিয়া দিতা, আমার কেউ নাই আপনি দিতা, তখন আপনি ওখান আপনি খাওয়া শুরু করবা যে আমার ফুড়িগুর কেউ নাই, আমার পরে বিদেশ নেনেওয়ালা কেউ নাই, যদিও বিচার দেনেওয়ালা কেউ আছে কিন্তু টেকা দেনেওয়ালা কেউ নাই, তো কিতা করতাম আপনি দিতা। হইতে কি দিবা কিলা দিবা এটা তো আমি জানি না, কারণ আমার কাছে তো কোনো রাস্তা নাই। আর আমরা আসলেও দরকা আপনার কথা কইরাম না, আমরা কথা কইরাম না, সব মানুষের ব্রেন গিয়া যেন শেষ, সব মানুষের চাওয়া পাওয়া বুদ্ধি দিমাগ যেন গিয়া শেষ আল্লাহ তালার খাম ওখান থেকেও শুরু থাকে। আপনি চেষ্টা করিয়া দেখছেন এখান থেকে তো এখানে হওয়ার কথা না, এখান থেকে গিলা কিলা হইব, ওখান গোটানিওয়ালা হতো আল্লাহ তালা, যেখান কেউ পারতো না। যেমন আপনার বুড়িয়ে বালা কোনো জায়গা দেওয়ার কোনো ব্যবস্থা কেউ করিয়া দিতে পারতো না, ওখান করিয়া দেনেওয়ালার নামও আল্লাহ, আপনার পরে বালা বানাইয়া দিতে পারতো না। একটা কথার কথা কইরাম, আপনার পরে দরকার নেশা করে নামাজ পড়ে না বাদ খাম করে, এখন এগুলো বালা করিয়া দেনেওয়ালা কেউ নাই, মানে আপনি খারে গেছে কইবা কোন জোরে গেছে কইবা খেয়ে দিব ঠিক করিয়া কেউ নাই। তো এই নইলে গিয়া আল্লাহ তালা যে আপনি আল্লাহরে কইবা, আর যদি ফয়সালা হয়ে যায় আপনার দোয়া তে আল্লাহ তালা আপনার পরে নিয়া খুয়াই রাখবা কিতা করবা কেন আল্লাহ তালা বলা জানেন। আর এর লাগে আল্লাহ তালার কাছে খোয়া বেশি থাকি বেশি আপনি বিশ্বাস করুকা, আপনি আটৌকার খৌকা
ইকালি ইলে খান না খালি বইয়া খাওয়া লাগবো আল্লাহ রেবা আমার ফুড়িগুলো একটা ব্যবস্থা করিয়া ধরবা কেউ নাই রেবা সে করবো কেউ নাই বাপরও ইলা বুদ্ধি নাই আমরারও ইলা টেকা নাই খার গেছে যাইমু খার গেছে কইমু আর গরিবর তো তুমি আল্লাহ ছাড়া কেউ নাই আসলে গরিবর না এটা কথা ভুল কথা কি ধনীরও আল্লাহ ছাড়া কেউ নাই এটা কি দেখা যায় সব সবদি যা দেখি সব বল দেখি তো লেগে আসলে কিতা কোয়া যে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে ধরবা আরতে সময় খোয়া বইতে সময় খোয়া কোন সময় আল্লাহ কবুল করবা আল্লাহ তালাই বলা জানটা এর লাগে খোয়া আর আপনি যদি মনে করেন খইয়ার ধরে বা এটা হইতে হয় না তে আসলে আমি আপনার কই এখানে আপনার একটা শয়তানে দুকা দিছে মানে এখানে আর খইতা না করি এই যে খইরা আপনি এখানেও কিন্তু সওয়াবর আল্লাহ তালা এই খোয়ার ধরো আপনার দুনিয়ায় কোনটা দিছেন না দিরা না এর মানে যে মানে আপনি ফাইতা না ইলাকা নাই আপনি মরার পরে এগুলা পাইবা যেগুলা দোয়া করছিল সব পাইবা আর মরার পরে আপনি ওখানেও কইবা আল্লাহ রে বা দুনিয়ায় যদি একটা দোয়া কবুল না করতে তে কত ভালো হইল নে কত ভালো হইল নে 2 দিনের জিন্দগির লাগি খাটাইয়া ইচ্ছে এটা পূরণ না হইল নে কিন্তু এটা যদি অন্য জমা থাকতো আরো কত উচ্চ মর্যাদা আমার থাকলো নে দুনিয়ায় জেলা মানুষ সুন্দর অসুন্দর ধন সম্পদ স্তর থাকে নানি মরার পরে খালি একটা স্তর সেও জান্নাতুর উষা সেও জান্নাত নিসা ও একটা ব্যাপারে থাকবো তাহলে এই দুনিয়ায় তো জেলা সেও দুতলা ঘর সেও একতলা ঘর তো ওলা খান আপনি আপনার আমারও ওলা খান সমান হইব জান্নাতও যদি আপনি বেশি আমল করেন বেশি হইব কম আমল করেন কম হইব তো আপনার চাওয়া যেগুলা দোয়া যেগুলা করছিলা একটা উবরেতা গেছে না সবটিও জমা আছে এগুলো আপনি পাইবা এর লাগে বেশি থেকে বেশি যেগুলা কইলাম আসলে বিশ্বাস করুকা সফলতা আপনি আল্লাহ তালাই না দিলে আপনি সফল হইতে পারতো না কারণ আমি কই বুদ্ধি দ্বারা হয় না এখান কনফার্ম থাকুকা কারণ আপনারা একটু চিন্তা করবা কি অমুকের তো যত বুদ্ধি আছিল তার তো নিজেরও মানে বাচ্চানতে লাগি কোনটা করতে পারলো না তার নিজের লাগি কোনটা করতে পারলো না বাড়ির মানুষের লাগি কোনটা করতে পারলো না সেও লাগি কোনটা না করুক নিজের লাগি তোমার নিজের বুদ্ধি দিয়ে কোনটা করে তো তার তো কোনো সফলতা নাই তো তার ইটাও গুজাত বুদ্ধি ই শয়তানি বুদ্ধি তো ইত্যাদি কিন্তু কোনটো হয় না পয়সা আলা বহুত মানুষের পয়সা আছিল আপনার চকুর সামনে কিন্তু পয়সা কোনো খামো আইসে না দুনিয়ায় 2 দিন আসিল গাড়িগুলা চলছে খাইছে শেষ বাদে মরি গেছে শেষ আচ্ছা এর বাদে অনেক মানুষ আছে মরার আগেও তার পয়সা টয়সা আসিল তা নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এর লাগে আসলে কোনো জিনিসটা কি কোনো জিনিস হয় না সব আল্লাহ তালা তাকি হয় এই কথা এখন আপনি বিশ্বাস করুকা আর আল্লাহর কাছে কৌকা আপনি এখান কোনো দিনও কইবা না যে কইছি রে বা কইতে শেষ রে বা আমি জিজ্ঞাসা করলাম কিতা অবস্থা ওইছে নি কোনো ব্যবস্থা না রে বা আমি কইলাম আল্লাহর কাছে কৌকা এটা কইছি রে বা কইতে কোনো লাভ হয় না এই কথা ভুল কথা কইতে লাভ ওর আপনার একদিকে জমা ওর যেটা মরলে আপনি দেখতে পারবা দুনিয়াতে ওটা ওর যে এই যে খোয়ার ধরুন আপনি আমি আসলে একটা কথা কি কইতাম পারি না যদি আপনি কইতে পারেন দেখো দুনিয়াতেও যদি একজন মানুষে আপনি গলাই লইতে পারেন আল্লাহ তালা তো কত রহমান কত রাহিম মানে কত দয়াময় কত দয়ালু তো তাই যদি না গলো এতে গলতো রাখে তে আসলে আমার আপনার খোয়ার মাঝে বিচ্যুতি আছে দুনিয়ার মানুষও যদি খুব খবিস বেটা থাকে আর বেঠি থাকে আর যদি গিয়া ফাওয়া তো দরিয়া খইলাই তে দেখবা একদিন যদি রাত দিছে বাদের দিন রাত দিছে বাদে হইব দূর এগুলো লাইতেইলেও কোনটা ইয়ে হয় না শুনিও না আর ইয়া খালি ফাওয়া দরিলাই তো একজন মানুষের বেলায় যদি ওলা হয় এখন চিন্তা করুকা আল্লাহ তালার ব্যাপারে কিলে হইব এর লাগে আসলে আল্লাহ তালারে খোয়া কারণ মানুষের হচ্ছে আল্লাহ তালা বেশি দয়ালু যদি বেশি দয়ালু না হইতা একটা চিন্তা করুকা আপনি যেদিন নাফরমানি করছিলা যেদিন আল্লাহ তালা নমাজ পড়ছেন না বাদ খাম করছেন আর বেটির ঠগাইয়াই না খাইছেন যদি আল্লাহ তালা ওলা খান হইতো যে আল্লাহর খাম না করলে দিতা নাই তো কত ইলা খান গেছে নমাজ নাই রোজা নাই এরারও তো আল্লাহ তালা খাবায় এর লাগে অবশ্যই আল্লাহ তালা রহমান রাহিম দয়ালু এই বিষয়ে কোনো সন্দেহ নাই অবশ্যই আল্লাহ তালা দেনেওয়ালা এই বিষয়ে কোনো সন্দেহ নাই খালি ওখানে লিখে আপনার আর আমার খোয়ার মাঝে অসুবিধা আর খোয়ার মাঝে সুবিধা হওয়ার বাদেও যেগুলো হওয়ার এগুলা জমার নিরাশ হওয়ার কোনটা নাই আর খোয়া থাকি কোনোদিন নিরাশ না হওয়া খোয়া থাকি কোনোদিন নিরাশ না হওয়া যে আল্লাহ তালাই তো আমার কথা শুনুন না রেওয়া তুমি দেন একটু খইও রেওয়া না আপনাইও আপনার খান খৌকা সেউল্লা উচিল্লা খোড়াও খারাপ নাই সেউরে খইলা আমার লাগে দোয়া করিও কিন্তু আপনিও আপনার খান খইতে থাকুকা একসময় ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই দিব তো যেগুলা কইলাম আল্লাহ তালা এগুলার উপরে আমল করার তৌফিক দৌকা আর আসলে তো শুনছইন আরো শুনবা আরো জানবা কিন্তু আপনারা বিশ্বাস করুকা ও রাস্তা আমাকে যাইতেও গফ না করিয়া যদি দেখুন যে 2 জন থাকলে গফ হয় 12 জনের দ্বারা বইলে গিয়া গফ লাগি যায় তে আপনি হরি যাবা হরিয়া একলা আটবা একলা কইবা আপনি বিশ্বাস করুকা আল্লাহর কসম
আল্লাহর কসম আপনার চৌকে দিয়ে আল্লাহর লাগে যত সময় পানি পড়ব আপনার দিল ঠান্ড হইব, আপনার দুনিয়া সুন্দর হইব, আখিরাত সুন্দর হইব। এর লাগে চৌকি দিয়ে পানি বা করবার ব্যবস্থা করুকা আল্লাহর মহব্বতে। আর হৌকা মাঝে মাঝে আল্লাহ আমি আপনারে বহুত মায়া করি, বহুত বালা পাই, আপনি আমার মায়া করুকা আর মহব্বত করুকা, দেখবা মালা লাগবা, বহুত ফায়দা হইব। বিশ্বাস করুকা গফ করিয়ে কোনো ফায়দা হইতো না। আপনার দুঃখ আমার কাছে কইবা, আমি শুনি আপনার দুঃখ খুন্তা করতে পারতাম না। আপনার দুঃখ টান আল্লাহর কাছে হোকা, আপনার কষ্ট খান আল্লাহর কাছে হোকা, আরতে আরতে হইয়া হইয়া যাওকা, আরও খান্দি খান্দি যাওকা। আপনার দুনিয়া আমি আরবারও কসম করি হইরাম, আল্লাহর কসম, যে আপনার চোখ থেকে যদি পানি পড়ে আপনার দুনিয়াই সুন্দর হইব, আখেরাতও সুন্দর হইব। এর লাগে আল্লাহর মহব্বতে চোখ থেকে পানি জড়ানি, যত বেশি চোখ থেকে পানি জড়াইবা তত আপনার দুনিয়াও সুন্দর হইব, আখেরাতও সুন্দর হইব। এর লাগে আরো মহিলাসকলরে কইবা, দাওয়াত দিবা, নিজেও দাওয়াত দিবা, যেগুলা শুনবা ওগুলা গড় গিয়ে আলোচনা করবা। অনেক আইতা পারতা না, তার গেছে ওগুলা কইবা, যারা আইতা পারবা তারাই লই আইবা। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ তালা আমরা আমল করার